হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডিস গ্যালারি। তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল পৌঁছে গেছিলাম নৈহাটি স্টেশনে, উঠে পড়েছি ব্যান্ডেল লোকাল ট্রেনে। কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ব্লগটা দেখো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা নতুন ডেস্টিনেশনে, তো পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকে একটা পূর্ণ স্থানে যাচ্ছি বলতে পারো, অনেক দিনের শখ ছিল যাওয়ার। হঠাৎ করে সাডেন প্ল্যান হয়েছে কাল রাতে, আর আজকে সকালে বেরিয়ে পড়েছি। তো আজকে সারাদিনের ব্লগটা পুরোটা দেখতে থাকো। কেমন লাগলো লাস্টে কমেন্ট করে অবশ্যই জানিও। এই দেখো, গঙ্গা পেরিয়ে চলেছি আমরা ব্যান্ডেল স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকে ধরবো শেওড়াফুলির ট্রেন। কথা বলতে বলতে দেখো, ব্যান্ডেল থেকে আমরা শেওড়াফুলি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ট্রেনে করে। তারপর ট্রেনের থেকে নেমে শেওড়াফুলি স্টেশন দিয়ে চলে যাচ্ছিলাম 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ ওখানেই আমাদের আসল গন্তব্যস্থলের ট্রেনটা আসার কথা ছিল। গন্তব্যস্থল ছিল তারকেশ্বর। তো দেখো, লোকনাথ স্টেশন পেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম তারকেশ্বর স্টেশনের উদ্দেশ্যে, আর অবশেষে পৌঁছে গেছি তারকেশ্বরে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি তারকেশ্বর স্টেশনে। তো বুঝতেই পারছো তারকেশ্বর মানে কোথায় যেতে চলেছি। অবশ্যই এই দেখো তারকেশ্বর স্টেশন, অবশ্যই যাচ্ছি মহাদেবের কাছে। অনেক দিন থেকে ইচ্ছা ছিল, ফাইনালি আজকে সেই দিন। আজকে হচ্ছে সানডে 13th of July 2025। তো চলো, আজকে আমার বার্থডে ঠিক 2 মাস। তো মহাদেব হয়তো আজকেই আমাদেরকে ডেকেছিল। তো মামনি, মা, কাঞ্চন আর আমি 4 জন চলে এসেছি। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, পুরোটা দেখতে থেকো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় একটি পুণ্য তীর্থস্থান হলো তারকেশ্বর। কথিত আছে এখানে বাবা তারকনাথকে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয়নি। বাবা তারকনাথ এখানে স্বয়ং মাটি ফুঁড়ে বিরাজমান। তো দেখো, আমরা তারকেশ্বর স্টেশন থেকে বেরিয়ে একটুখানি সামনের দিকে গিয়েই কিন্তু এই টোটো স্ট্যান্ড পেয়ে গেছিলাম। আর টোটো স্ট্যান্ডে কিন্তু সারি সারি টোটো দাঁড়িয়ে রয়েছে। 10 টাকা করে মাথা পিছু ভাড়া নেবে, তোমাদের মন্দিরের কাছে পৌঁছে দেবে। এই যে এই গেটটা পেরিয়ে আমরা চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের উদ্দেশ্যে যেতে গিয়ে যেখানে টোটো নামাবে সেখান থেকে 2 মিনিট মতো হেঁটে গেলেই তারকেশ্বর বাবার মন্দির। আর এই যে বাদিকে দেখলে, এটা হচ্ছে রাজবাড়ি। এই রাজবাড়িতে আগে ঢুকতে দেওয়া হতো, কিন্তু বর্তমানে এটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুনর্নির্মাণ সংস্কারের কাজ চলছে। তো সামনেই আসছে শ্রাবণ মাস, তারকেশ্বরে প্রচণ্ডই ভিড় হবে। আমরা যে সময় গেছিলাম অর্থাৎ গত সানডেও প্রচণ্ডই ভিড় ছিল। তো দেখো, আমরা যেতে যেতে কিন্তু অনেক দোকান দেখতে পাচ্ছি এবং হোটেলের তো ছড়াছড়ি ছিল। আর একটা ভালো কথা বলে রাখি, তারকেশ্বর স্টেশনে নামার পর থেকেই কিন্তু তোমাদেরকে প্রচুর পান্ডা ঘিরে ধরবে। আমার সাথে চলুন, পুজো দেবেন, লাইনে দাঁড়াতে হবে না, এসব বলে একটু বিরক্ত করবে। বাট আমি তোমাদের বলছি, তোমরা কোনো পান্ডার কথা না শুনে যদি নিজেদের মতো এগিয়ে যাও, নিজেরাই একাই ডালা কিনে সুন্দরভাবে পুজো দিতে পারবে। আর যদি কেউ নিতে চাও পান্ডা, তো নিতে পারো, সেটা তোমাদের চয়েসের ওপর ডিপেন্ড করছে। তো দেখো, মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। বাদিকে ডান দিকে প্রচুর দোকান রয়েছে। খেলনার দোকান বলো, আচারের দোকান বলো, ভোলানাথের ছবি, এই সমস্ত কিছু রয়েছে। আর এই যে উমা মিষ্টান্ন ভাণ্ডার দেখলে, এখান থেকে বাদিকে টান করলেই কিন্তু সোজা বাবার মন্দির। তো মাঝে আমরা একটা দোকানে দাঁড়িয়ে ওখান থেকে ডালা নিয়েছিলাম, আর ওই দোকানেই জুতো ছেড়ে রেখে এই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর ফাইনালি মন্দিরে ঢুকে পড়েছি আমরা
101 টাকা করে ডালা নিয়েছিলাম। ওখানে 51 টাকা থেকে ডালা শুরু হয়। তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী ডালা কিনে মন্দিরের ভেতর প্রবেশ করে প্রথমেই যেখানে চলে যাবে সেটা হচ্ছে দুধ পুকুর। এই দুধ পুকুরে কিন্তু অনেকেই স্নান করে এবং কথিত আছে এখানে স্নান করলে নাকি মনোবাসনা পূর্ণ হয়। আবার অনেকেই আছে যারা অল্প সময়ের জন্য এসেছে, তারা হাত পা ভিজিয়ে মাথায় জল ছিটিয়ে নেয়, যেমনটা আমরা করেছিলাম। আর তারপর আমরা চলে যাচ্ছিলাম বাবা তারকেশ্বরের কাছে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যের সাথে সাথে তারকেশ্বরের ইতিহাসও কিন্তু শেয়ার করব। তো পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা আজকে এসেছি তারকেশ্বরে পুজো দিতে। তো এখন বাজে 11টা 6। আমরা একটু আগেই এসে গেছি। 11:30 থেকে 2টো পর্যন্ত মন্দির খোলা থাকবে পুজো দেওয়ার জন্য। তো এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি, তো তাই তোমাদের সাথে ভিডিওটা এখন শেয়ার করছি। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ইতিহাস অনুযায়ী এই তারকেশ্বর আগে একটি জঙ্গলে পরিণত ছিল এবং পুরাণ অনুযায়ী কথিত আছে রাজা ভারমল্ল যখন তারকেশ্বরের পাশের গ্রামে বসবাস করতেন, তখন এক গোপালকের একটি গরু এই তারকেশ্বর জঙ্গলে এসে একটি কালো পাথরের ওপর প্রতিদিন দুধ দান করতেন। এবার বলি বাকি গল্পটা। গরুর একটি পাথরের ওপর দুধদান করার ঘটনা শুনে রাজা এই পাথরটিকে খুঁড়ে নিয়ে যেতে চান, তবে এই খনন কার্য কিন্তু সম্ভবপর হয়নি। তারপর একদিন রাজা স্বপ্নে মহাদেবের কাছ থেকে আদেশ পান তারকেশ্বর মন্দির নির্মাণ কার্য সম্পন্ন করার জন্য। আর তার ঠিক পরেই রাজার আদেশে এই তারকেশ্বর মন্দির কিন্তু প্রতিষ্ঠিত হয়। তো দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু পুজো দিয়ে চলে এসেছিলাম নিরামিষ ভাতের হোটেলে। এখানে কিন্তু 150 টাকার ভেজ থালি আমরা নিয়ে নিয়েছিলাম। আইটেম অনেক কিছু ছিল, ভাত, ডাল, পনির, ফুলকপি আলুর ডালনা, চাটনি, টক দই, সব কিছু। তো খাবারের কোয়ালিটিও ভালো ছিল। শেষে আমি তোমাদের ডিটেলস শেয়ার করে দিচ্ছি দোকানের। আর মন্দিরের সময়সূচি বলে দিই, সকাল 6:30 থেকে 9:30 অবধি মন্দির খোলা থাকে। তারপর 2 ঘন্টা মতো মন্দির বন্ধ থাকে। 11:30 থেকে আবার দুপুর 2টো পর্যন্ত প্রতিদিন মন্দির খোলা থাকে। আর সন্ধেবেলা 6টা থেকে 8টা অথবা 7টা থেকে 8টা, সিজন অনুযায়ী টাইমটা চেঞ্জ হয়। এই সময় কিন্তু মন্দির খোলা থাকে। তবে এই সময় শুধুমাত্র দর্শন করা যায় বাবাকে, এখানে কিন্তু এই সময় জল ঢালা যায় না। তবে তোমরা সন্ধেবেলা আসলে সন্ধ্যারতি দেখতে পারবে। তারপর ফেরার পালা, তারকেশ্বর স্টেশনে পৌঁছে গেছিলাম। তো আমাদের ট্রিপ এখানেই এন্ড হচ্ছে। আমরা ভালো মতো পুজো দিয়েছি, ঠাকুরকে দর্শন করেছি, মাথায় জল ঢেলেছি। মানে মাথায় তো ডিরেক্টলি জল ঢালতে দেয় না, ওই যেই ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষ করে রেখেছে সেই অবস্থাতেই মানে একটা সুরঙ্গ মতো জায়গা রয়েছে যেখানে জল মানে আমরা দিচ্ছি, ভক্তরা জল ঢালছে, আর একটা সুরঙ্গর মতো রাস্তা দিয়েছি, তবুর কাছে জল পৌঁছাচ্ছে। তো গাইস, আমরা কোনো পান্ডাকে ধরিনি, আমরা নিজেরাই পুজো দিয়েছি, নিজেরাই ডালা কিনে নিজেরাই। তোমরা যারা আসবে তারা নিজেরাই পুজো দিতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে থাকারও ব্যবস্থা আছে। যদি তোমরা চাও একদিন এখানে থাকতেও পারো, তার জন্য রুম ভাড়া 300 টাকা থেকে শুরু হচ্ছে। একবেলায় 300 টাকা, আর পুরো সারাদিন মিলে 600 টাকা। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।